হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আজকেও আমি কিন্তু আবার আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই রিকোয়ারমেন্টটি রয়েছে। এবং এখানে কি বলা হয়েছে দেখুন, যে এটি কিন্তু WBCS, আমাদের যে 2 বা 1 বছর অন্তর অন্তর যে WBCS এর এক্সাম হয় সেই কিন্তু বিজ্ঞপ্তি। এটার কিন্তু কিছুদিন আগে পাবলিশড হয়েছে, যার কিন্তু টাইটেল বা আপনার যে নাম্বারটা যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2024, মানে 2024 সালের WBCS এর ফর্ম ফিল আপ কিন্তু আবেদনটি বা ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে। এবং তার যে টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, মার্চ 2026-এ কিন্তু এক্সাম করানোর কথা রয়েছে। তো চলুন পরপর আমরা দেখে নিই এখানে কি বলা হয়েছে। তো এখানে দেখুন, এখানে WBCS এ কী হচ্ছে, WBCS এ কিন্তু ABCD এই 4টি পোস্টে কিন্তু প্রত্যেকবারই যখনই বেরোবে ABCD এই 4টি পোস্টের জন্য কিন্তু আবেদন হয়। তো এতে যেগুলো বিডিও অফিসার বা জয়েন্ট বিডিও এরকম পোস্ট হয়, বিএ হচ্ছে পুলিশের থাকে, সি এবং ডি হচ্ছে কর্মচারীদের ভ্যাকেন্সি থাকে। তো এখানে আমরা কিছু গ্রুপ ওয়াইজ যে জবের ইয়েগুলো সেগুলো দেখে নেব। তো প্রথমেই এটা গ্রুপ এর যে জবগুলো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যার স্যালারি হচ্ছে আপনার 56,100 থেকে 1,44,300 টাকা। এবং তার সাথে কিন্তু আবার ডিএ, এমএ, এইচআরএ এগুলো কিন্তু যোগ হবে। এরপর হচ্ছে দ্বিতীয় যে ভ্যাকান্সিটি, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। এর স্যালারি 56,100 থেকে 1,44,300 এবং এর সাথে ডিএ, এমএ, এইচআরএ এগুলো কিন্তু যোগ হবেই। এরপর যদি আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, এখানেও কিন্তু এগুলো সবগুলো যেগুলো বলছি, এই যে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এছাড়াও আরও কিন্তু রয়েছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসের তরফ থেকে যদি দেখা যায়, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, এগুলো সবগুলোই কিন্তু গ্রুপ এর পোস্ট WBCS এর তরফ থেকে। এবং এদের স্যালারি দেখুন সবগুলোই মোটামুটি 56,000 থেকে 1,44,000-এর মতো কিন্তু সবগুলোতে কিন্তু স্যালারি রয়েছে। এবং সাথে ডিএ, এমএ, এইচআরএ কিন্তু আপনারা যোগ করে নেবেন। এর পরবর্তী যে পোস্ট আছে গ্রুপ বির পোস্টে কি বলা হয়েছে দেখুন, গ্রুপ বির যে পোস্ট সেখানে বলা হয়েছে আপনার, গ্রুপ বিতে যেটা বলা হয়েছে যে এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের তরফ থেকে কিন্তু আবেদনটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের তরফ থেকে। তো এখানে গ্রুপ বির কিন্তু শুধু পুলিশ সার্ভিসেরই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এর স্যালারি হচ্ছে আপনার 56,100 থেকে 1,44,300 টাকা স্যালারি রয়েছে। এবং গ্রুপ সির যদি আমরা ভ্যাকেন্সি এবারে দেখি, তো গ্রুপ সির ভ্যাকেন্সিতে কিন্তু কিছু ভ্যাকেন্সি রয়েছে। দেখুন পরপর আমরা বলে দিচ্ছি। তো প্রথমে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশন হোম অ্যান্ড ডেপুটি সুপারিনটেনডেন্ট। এরপর হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট বিডিও যেটা। এবং আপনার হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার, এই পোস্ট। এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। এছাড়া আরেকটি পোস্ট নিচে রয়েছে, দেখো আর কিছু পোস্ট নিচে রয়েছে যেগুলো হচ্ছে রেজিস্টার ডিস্ট্রিক্ট কনজিউমার ডেপুটি রেসিডেন্সিয়াল কমিশনার বা জয়েন্ট রেজিস্ট্রার, এবং অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, এবং আছে চিফ কন্ট্রোলার কারেকশনাল সার্ভিসেস। এই পোস্টগুলো কিন্তু গ্রুপ সির পোস্ট এবং স্যালারি মোটামুটি কাছাকাছি আছে, 35,000 থেকে 1,00,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে গ্রুপ সির। এরপর হচ্ছে গ্রুপ ডির আমরা যে ভ্যাকেন্সি সেগুলো আমরা কিন্তু দেখব। চলুন, গ্রুপ ডিতে কিন্তু আপনাদের এখানে 3টে পোস্ট রয়েছে, যেটাতে গ্রুপ ডির মধ্যে 3টে পোস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ইন্সপেক্টর অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি এর তরফ থেকে। এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু 32,000 থেকে 82,000 করে স্যালারি রয়েছে। এছাড়াও কিন্তু ডিএ, এমএ, এইচআরএ যুক্ত আপনার হবেই। এরপর 3 নম্বর যে ভ্যাকেন্সিটি গ্রুপ ডি, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার। এর যে স্যালারি স্কেল, এটা কিন্তু 32,100 থেকে 82,900 টাকা। এর সাথে কিন্তু ডিএ, এমএ এবং এইচআরএ কিন্তু আপনাদের যুক্ত হবে। তাহলে বুঝাতে পারলাম যে WBCS এর যে 4টা গ্রুপের রিকোয়ারমেন্ট আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির কোন কোন পোস্ট আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর
ভ্যাকেন্সি কিন্তু এখনও দেয়নি, ভ্যাকেন্সিটি কিছুদিন পর পাবলিশড হবে আপনাদের। এবং রিজার্ভেশন, এখানে যদি রিজার্ভেশন দেখা যায়, এখানে এসসি এসটিদের কিন্তু আপনাদের যে ছাড়টা থাকে সেই কিন্তু ছাড়টা আপনারা সবাই পেয়ে যাবেন। তারপরে পরবর্তীতে যেটা দেখানো আছে কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান ন্যূনতম যে কোয়ালিফিকেশান বলা হয়েছে দেখুন, আপনাদের একটা নর্মালি ডিগ্রি অফ দ্য রিকগনাইজড ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এবং যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সাম, তার জন্য আপনাকে অবশ্যই বাংলাতে লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। এবং আপনাকে অবশ্যই সাবমিটটা যে ডেট আছে সেই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে সাবমিটটা করে নিতে হবে। এর পরবর্তী এজ লিমিট, এখানে কিন্তু আপনাদের সর্বনিম্ন যে এজ লিমিট দেওয়া আছে 21 বছর থেকে আপনাদের 36 বছর, এছাড়া এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর কিন্তু আপনাদের ছাড়টা পেয়ে যাবেন। এজ রিল্যাক্সেশনে বলেই দিলাম। এরপর হচ্ছে এখানে যে গ্রুপ বিতে যে পোস্টটা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, সেখানে কিন্তু এখানে দেওয়া আছে হাইট কিন্তু 1.65 মিটার হতে হবে ফর মেল ক্যান্ডিডেট এবং 1.50 মিটার হতে হবে ফর ফিমেল ক্যান্ডিডেট। এর পরবর্তী যে ভ্যাকেন্সি আছে পরপর আমরা বলে দিয়ে দেবো। চলুন কী কী বলা হয়েছে ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, WBCS-এর যে বিজ্ঞপ্তিগুলো। এরপর হচ্ছে এখানে যে ব্যাপারটি দেওয়া আছে, এটা কিন্তু সম্পূর্ণ যে মোড অফ অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে। WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশন ফিস যদি দেখি, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনাদের 210 টাকা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে, কিন্তু জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু নো এক্সামিনেশন ফিস অ্যাভেলেবেল ST SC ক্যান্ডিডেট। তাহলে আমরা SC STরা কিন্তু কোনো রকমের টাকা দিতে হবে না, কিন্তু এটা আদার স্টেটে যদি থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আদার যে ক্যাটাগরিগুলো আছে ওবিসি EWS সেগুলো কিন্তু 210 টাকা করে আবেদন মূল্য লাগবে। তো যেগুলো অন্যান্য এক্সামে হয় সেই রকমই কিন্তু আপনারা এগুলো এটাতেও সেইভাবেই করতে হবে। এর পরবর্তী যে এরপর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু আপনাদের থাকবে। এখানে দেখুন লেখা আছে ডিডাকশন অফ দ্য মার্কস, আপনারা ভুল করলে কিন্তু নাম্বার কাটা হবে, কিন্তু কত কাটা হবে সেটা বলেনি। এখন কোশ্চেন বুকলেটে কিন্তু আপনাদের যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেই নিয়ে কোনো রকমের ভাবনা চিন্তা রাখার কোনো দরকার নেই। এরপর যে ব্যাপারটি আছে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফিকেশান যদি আমরা দেখি, আপনারা যেহেতু এটা আপনার প্রিলির পরীক্ষাতে আপনাকে মিনিমাম এই ক্যাটাগরিতে পাস করে তাহলে মেন্স দিতে পারবেন। যেমন UR হলে 40%, EWS হলে 40%, OBC হলে 38%, SC হলে 35% এবং ST হলে 30%, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলেও আপনার 30% এবং MSP হলেও 40%। এই রকম আপনারা মার্কস পেয়ে গেলেই কিন্তু আপনারা মেন্সের জন্য আবেদনটি করতে পারবেন। এরপর আমরা নেক্সট যে ব্যাপারটি দেখব সেটা কি লেখা আছে দেখুন, লিস্ট অফ প্রিলিমিনারি এক্সাম সেন্টার। তাহলে প্রিলিমিনারি এক্সাম সেন্টারগুলো কোথায় থাকবে দেখুন, এখানে কিছু 36টার মতো দেওয়া আছে। দেখুন কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিংসুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বেরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 32 আছে শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এই সেন্টারগুলোতে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো ওয়েস্ট বেঙ্গলে এই সেন্টারগুলোতে কিন্তু আপনারা পরীক্ষা সেন্টার চুজ করতে পারবেন। যাদের যেটা ঘর থেকে কাছে মনে হবে তারা কিন্তু সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এরপর আপনাদের মেন্স হবে, তারপরে কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশান, মানে মেডিকেলের দিক থেকে দেখা হবে যে আপনারা ফিট কিনা। তারপরে হচ্ছে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু সিলেকশানটি করা হবে। তো এরপরে আর কি বলা হয়েছে, তো এখানে কিছু কিন্তু ডেট দেওয়া হয়েছে। দেখুন আবেদনটি কবে থেকে করতে পারবেন সেই ডেটটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখানে দেওয়া হচ্ছে আবেদনটি 8ই নভেম্বর থেকে কিন্তু শুরু হবে এবং 9ই ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন এবং পেমেন্টটাও কিন্তু আপনারা 9ই ডিসেম্বর দুপুর 3টের মধ্যে কিন্তু পেমেন্টটা করে নিতে পারবেন। এরপর কারেকশান উইন্ডোজ কিন্তু দেওয়া হবে 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর, 6 দিন ধরে কিন্তু আপনাদের কারেকশান উইন্ডোজ দেওয়া হবে। তো যারা কোনো কারণবশত ভুল করবেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। এরপর যে অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা বলছি, যে এই যে
https://psc.wb.gov.in এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই যে আমি যে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাচ্ছি সেই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সাথে আপনারা ফর্মটি কিন্তু ফিল আপ করে নিতে পারবেন। তো এই ছিল WBCS এর কিন্তু একটি পুরো জবের নোটিফিকেশান। যারা আবেদনটি করেনি তারা কিন্তু 18 নভেম্বর থেকে যারা আবেদন করতে চান বা যারা WBCS এর অ্যাসপিরেন্ট আছেন তারা কিন্তু 18 নভেম্বর থেকে আবেদনটি করে দেবেন। এবং এখানে ভ্যাকেন্সি বলা হয়নি, ভ্যাকেন্সিটা হয়তো পরে জানানো হবে, কিন্তু এটা কিন্তু খুব হাই রেপুটেটেড জবের মধ্যে পড়ে এবং আপনার